কত হৌরো আছেন বেজার হইবা না কইবা আল্লাহর দয়ায় দামান দাইছে আগে সাদা কাপড় হিন্দি জুম্মার যাই হ্যাঁ সারা নাই কিন্তু আমার ভাইরা লক্ষ্য রাখো মসজিদ আবাদ যারা করে এদের গুণ হইল 5টা আমরা বলতে পারি দ্যাট মিনস মসজিদ কমিটির গুণ হইল 5টা আলহামদুলিল্লাহ এর লাগি মসজিদ কমিটিতে খেয়ে আমাইতে রেডিও 20 জনের কমিটি থাকলে আর 25 জন বাড়ো বাধা নাই আমরা বলতে পারি মসজিদ কমিটির গুণ 5টা আল্লাহ বলছেন 1 নম্বর মান আমানা বিল্লাহ যে আল্লাহর প্রতি ঈমান রাখে আমরা সব ঈমান আনছি তো আল্লাহর উপরে ই মোরা জিয়ে হইল হইতো না আনছি তো ভাষা কইতরা তো কিন্তু দৌড়ো থাকবাই ওয়াল ইয়াউমিল আখির আমরা আখিরাতে মানি মানুন তো ইলে একদিন ইনো রইতাম না আর গাঁও যে কবরস্থান আছে আপনি স্ট্রিক্টলি কইতে পারতেন না যে আপনি অন্য গিয়ে হতিবা কার খবর খানো হইব কইতে পারতেন না 2 ইগু গেছে কি মনে হয় অগু ও অগু চাউন বস আসেনি অগু তোরা চলো রগু তোরা মুখা করে দিলে আপনার সকলটা ক্লিয়ার হয়ে যাবে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সবে বড় কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা লক্ষ্য রাখো মসজিদ কমিটির 1 নম্বর গুণ হইল আল্লাহর উপর বিশ্বাস 2 নম্বর আখিরাতের উপর বিশ্বাস আমরা মসজিদে পড়েছি সাতওয়া ঈমান আনলাম মরার বাদে জিন্দা হওয়ার উপরে পড়েছিলেন তে তো মেজাবর দাম আছে মক্তব্য যাইন পড়াইলা 5 টাকা বেতনে বা 500 টাকা এনর কথা জিন্দেগি কেউ ভাবিতে পারতেন না জীবনে কেউ এন হক আদায় করতে পারতেন না এরপরে আমার আল্লাহ জানাই কিতা হয়ে গেছিল কিতা বুধবাই বাড়িয়ায় চান ছুটি গেছে নি আচ্ছা আমি মাতিম আপনারা মাতবা না ভাইরা আমার লক্ষ্য রাখো 2 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে হোক আলহামদুলিল্লাহ 2 নম্বর হইল আখিরাতের উপর বিশ্বাস আর 1 নম্বর আল্লাহর উপর বিশ্বাস আখিরাত কিতা লাখ বছর 1.5 বছর 200 বছর 3 বছর কোটি কোটি বছর যদি আপনার কবরের মাঝে যায় এরপরে আপনি একদিন অবশ্যই জিন্দা হইবা একদিন আবার কবর থাকি আপনি উঠিবা এখান বিশ্বাস রাখা লাগবো আমরা একদিন এক বেটার জিয়ারত গেছিলাম তাই আরেক বেটা করিনু গিয়া কিতা করতে তাই নো আসেননি 7 বছর গিয়ে আসছে আমার নিজের অভিজ্ঞতা তাই কইয়া কয় ইনো গিয়া কিতা করতে হয় তাই নো আসেননি আসা তো কুদাল দিয়ে খুদিলেও তো হইতো না 60 বছর হয়েছে ভাইব নি মাতই না মাতক না ভাইব নি ভাইবার কোনো সোয়ালু হয় না কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন লাগাই দিও মিশনারি জিনিস একটু আপনার ধৈর্য ধরুকা কিতা কর আরও তো আপনার মাইকো ওয়াজ করলাম এটা তো কিছু করলো না আইজি আসানুক কি মনে হয় ভাড়া কম ও আচ্ছা আচ্ছা ভাইরা আমার লক্ষ্য আমার এটা সকল মাত ধরিও না কিছু চলোর পকেটে দিয়ে ছাড়ি দিও ভাইরা আমার লক্ষ্য রাখো 1000 বছর লক্ষ বছর যদি আপনি কবরস্থান থাকেন তারপরে আপনার ঈমান রাখা লাগবো আপনি একদিন জিন্দা হইবা ইয়াকিন আছে নি আমরা বাইনতে যে 120 বাইক ছাড়ই বুঝা যায় তারা আর খাইল বাসিতা না আচ্ছা অনলে কি দিল ওটা টুকে দিল লক্ষ বছর যদি যায় কোটি কোটি বছর যদি যায় আমি দেখাই আল্লাহর নবী যেই সময় মানুষের আখিরাতের ওয়াজ করে তা কিয়ামত একদিন হইব তখন তারা হরিয়া গিয়া কয় মুহাম্মদ কিয়ামত কি বারে ওকা নাউযুবিল্লাহ অনেক মানুষ এইলে আয় নানি বড় আশা করছে আপনার বাড়িতে এমএলএ আইতো আরেকজনে কর দূর তোর উঠি যাবেন তো আইলো বিচার আইছে না কিন্তু বাজারে গিয়া করে এমএলএ আইছেন মানির চিড়া রায় আর এলে একটা কথা আছে না নি আমি সংক্ষেপে দেখাইলাম এক বড় মানুষ দিয়ে ওলা আল্লাহর নবী আয়াতে করিমা পড়িয়া মানুষরে বুঝাইতা কিয়ামতের ডর দেখাইতা ওয়াজে আছে না দেখাইতা আমার নবী বেশতর খুশখবরি দিতা আর দুজকর ডর দেখাইতা যেমনি কিয়ামত বা আখিরাতের আলোচনা করতা
তখন তারা দলে দলে উঠিয়া কইতো মোহাম্মদ কিয়ামত কোন দিন। এটা নবীরে তারা বেইজ্জত করতো, কিন্তু আল্লাহ দেখরা আল্লাহর যাতে দেরি না করিয়া ওবাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল আসা আন ইয়াকুনা কারিবা। দেখো আল্লাহ দেরি না করিয়া আল্লাহ কইছে আরেকটা লাগাইতেন জোকে লাগাও, আমি আছি, আমার হরাইতে হেঁটে না, আমার গাউই কান ভাইরা আমার। দেরি না করিয়া আল্লাহ কইলা, রসুল্লাহরা তারা কইছেন আল্লাহ ও মোহাম্মদ কিয়ামত কোন দিন, আপনার আল্লাহরে জিজ্ঞাও না। আল্লাহ দেরি না করিয়া কইছেন কুল আসা আন ইয়াকুনা কারিবা, ও নবী আপনি কইয়া দুঃখ অতি নিকটে। সুবহানাল্লাহ। বালা করে মনে রাখবা, নবীজি দুনিয়া থেকে যাওয়ার 1445 বছর, 1400 বাসিলা জমিন রসুল্লাহ কত বছর? 63 বছর। 1445 লগে 63 যুগ দিলে 1508 না 1608, 1508 মাতুন নাকি সারা উত্তর দেখি আমরা কারবারি ব্যবসা চাই 22 9 23 ওটা মারি দেও দেখি বাজারও ইনো জবাব দেও না কেন? 1445 বছরে আর 63 বছরে যুগ করলে কত হইব? 1508 বছর মাতকা 1508। আল্লাহ 1508 বছর আগে কইলা কিয়ামত নিকটে, নিকট আর আয় নানি মাতকা না, নিকট আইছে নি? না আইছে না। আমার নিকটে আমার মোলা সাহেব বনো, আমার নিকটে আমার এই দুইও মুরব্বী সাহেব বনো, আপনারা আমার নিকটে বনো, আমি আপনারা নিকটে বনো, এটা কাছাকাছি নিকট। বালা করে বুঝবা 1500 বছর 1508 বছর আগে আল্লাহ কইলা নবী তারা রেখো কিয়ামত নিকটে, নিকট তো আইছে না। আপনার সামনে দাদা মোল্লা 84 বছর, 120 বছর বেটিন মোড্ডা বাসাসাইন মোড্ডা আমরা ধুনিয়ার আছে না, নিলে বয়স লম্বা আছে না নি, কিন্তু নিকট তো আর না, নিকট তো আর আইল না। এই নিকট আল্লাহর কাছে দেরি নাই। আপনারা যারা 60 70 80 90 বছর 10 বছর গণিত রায়, আমার আল্লাহর কাছে কিয়ামত সেকেন্ডের প্রশ্ন নাই। সুবহানাল্লাহ। আমরা 60 70 80 90 পাইয়ার, কিন্তু আল্লাহর কাছে সেকেন্ডের তুলনা নাই। যেমন একটা উদাহরণ বা হাদিস, জান্নাতি হল যখন জান্নাতের মাঝে ঢুকবা, কোরআন শরীফের মাঝে আল্লাহ লাস্ট একটা ফয়সালা দিছেন যে বেশতি হলরে আল্লাহ লাস্ট একটু বাড়াইয়া পুরস্কার দিবা। ব্যস্ত গিয়ালে আর বাড়াইল পুরস্কার আছে নি, ব্যস্তর হদ হামাই গেল তো হামাই গেছে মাথা জানি ইনু আর বাড়াইল পুরস্কার গীতা, খালি ব্যস্তর এরিয়া ঢুকে গেল তো কাম হয়ে গেছে। যেমন আরফার ময়দানের এরিয়ার যদি কোনো মানুষে ইমান আমান ঠিক রাখিয়া খালি কদম রাখি দে, তার জীবনের গুনাহ মাফ। আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এর লাগি হজ গেলে আরফা লাগে তো, কিন্তু উমরাত আরফা লাগে না। উমরাত মুজদলিফা নাই, মনে রইব নি? উমরাত গেলে তোয়াফ করবা, সাই করবা, মাথা খামাই লিবা, বস শেষ। আর হজ যদি যায় মুজদলিফাত খোলা আকাশের নিচে গড়িয়ানি লাগে, হুতা লাগে। আর আরফার ময়দানও আপনার জিয়ত মাগরিবর নমাজ অত সময় রইতা অনেক কজান মাগরিবর নমাজ না হরিয়া আপনি মুজদলিফাত জিতা, চিন্তা করতেইনি। এরপরে সাইও আছে, এদিকে জামারাত আছে, বড় শয়তান, মাইজলা শয়তান, হরু শয়তান। বাবাই কত দামি মুসলমান, 3 জাতর 3 শয়তান দে ইটা দে, আমরা থাকতে দেশি একটা জুতা দি মারি দিছি, এবারে সাথী দি মারি দিন। দেখ ইউটিউবও দেখা যায় কাউসে সাথী দি মারি দে। আমি বলে চাচা কে হুয়া খাওসা, বলে মাতিও না, কিতা করছে ইব্রাহিমর হুয়া ইসমাইল দে। আল্লাহ কত আশিক মানুষ, তবে এটা ঠিক না। রসুল্লাহ কাঙ্কড় মারতেন, আমরা কাঙ্কড় মারতাম, আমরা জুতা মারতাম কি, বা আমরা সাথী দিয়ে ইটাইতাম কি? এই টাইপের কোনো সোয়াল হয় না। তেল লাগিয়া বাইরা মুসলমান লক্ষ্য রাখো, ও কিয়ামত বেশতি হলে আল্লাহরে দেখবার জন্য তো বইয়া সুবহানাল্লাহ, তখন আল্লাহর উপরে থাকবে একটা চাদর, ওলা আল্লাহর উপরে পুরা চাদর থাকবো। হাদিস শরীফের ভাষায় রিদাউল কিবরিয়া, এই চাদরটার নাম হইল অহংকারের চাদর। সুবহানাল্লাহ। পৃথিবীত কোনো অহংকারের কাপড় আসেনি? না, আসেনি। তুমি যদি বছর দামি কাপড় লাগাও, কও যদি আমার তাকে আর কাপড় লাগানে ওলা এই দেশও নাই, ইয়া আল্লাহ মানুষে ও তো ইবেটা দিছে সাথী জুতা দি বাজু, আমি কইয়েন না। হয়তো কেউ ওইলা রাগ উঠিতে পারে, তার গরো বাত নাই, কিন্তু তোমার মাথায় ভালো হয়েছে না বইতে পারে। আল্লাহ এটা করাক না, একমাত্র আল্লাহর অহংকার
কেউ যদি অহংকার করে কে করতো? ও কইছেন হদিসের ভাষায় আল্লাহর অহংকারের চাদর থাকবো উপরে। তখন জান্নাতি হলে আল্লাহর ওয়াদা আছে তারার লগে, আল্লাহর লগে দেখা হইতো। তখন আল্লাহর লগে যখন তারা দেখা করবা চাদর হরানি হইব, আল্লাহরে দেখবা এক ঝলক দেখবা ঠিক করিয়া ৭০,০০০ বছর যাইব। মাত্র এক ঝলক দেখবা ৭০,০০০ বছর যাইব। এরপরে একজনটে আরেকজনটে জিকাইবা এর কৌসাই আল্লাহ খিলা এক বেটাই কইতে পারতো না। সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য ম্যাটার? আল্লাহ দেখলা যদি কিলা হইতে পারেন না কেন? কিলা হইতে পারেন না কেন? আমি কিলা বুঝাইতাম, বেজুতির যদি বমেগু ফাটে আপনার সামনে, ঠিক ঠিক চকুর সামনে ফাটি যায়, আর ঠিক বোমর সামনে কিতা তো আপনি দেখবেন মাতক না। আমি আল্লাহরে বোমর লাগি তুলনা দিয়ান না, কেউ খাটিয়ে গেন এখানে করতে পারে ইউটিউব থাকিয়া। এই যে একটা জলক, আল্লাহর নূরের জলক, কোনো বেটা কইতে পারত নাই আল্লাহ কি রঙ্গা, আল্লাহ কিলা গেল এক। ২ নম্বর হইল, এখন যদি কোনো ব্যক্তি মানুষে কয় আমি আমার আল্লাহরে দেখছি জন্নত লাগাই, জন্নত বানাইছে কে? তে তো তাই যে জিনিস বানাইছেন আপনি তান বানানির লোকে তুলনা করছেন তানে। সুবহানাল্লাহ কই। এটা আল্লাহর কাছে মানায় না। আপনি আল্লাহ যেটা পয়দা করছেন তান পয়দা করা জিনিসের লগে আপনি কইতে পারতেন না আমি আল্লাহর ওলা খান দেখছি। এখন যদি কইন আমি আল্লাহরে দেখছি ৭ আসমানও লাগাইন, ৭ আসমান কে বানাইছে? তে তো তাইন বানাইছেন তান পয়দা করার চিজের লগে আপনি তানে তুলনা করছো। তাইন সৃষ্টির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তাই যা পারেন তা কেউ পারে না। এর লাগি কে কইতে পারত না আমি আল্লাহর ওলা খান দেখছি। আল্লাহর ওলা খান যদি কইলেন তো ওলা খান কইতে সময় একটা ওলা কইতরা, এই ওলাই কিন্তু আপনি দেখছেন দেখে কইতরা। গতিকে আল্লাহ ওলা নাই হলাও নাই, আল্লাহ কিলা কেউ কইতে পারত না। সুবহানাল্লাহ। মাত্রা বুঝাইতে পারছি। তারপরে গেল ২ নম্বর, রাসূলুল্লাহ যখন কিয়ামতের আলোচনা করতা তারা কইতা মুহাম্মদ কিয়ামত কোন দিন? আল্লাহ তাআলা জানাইয়া দিছেন কিয়ামত নিকটে। এরপরে তারা জানায় আমরা মরার পরে মাটির লগে মিশে যাইমু, এই জায়গা থাকি আমরা আর জিন্দা হইতাম না, এ মাটি আমরা রেখাই লইব। আচ্ছা তো আমরা দেশ তোলে কেউ কেউ কইতে ১ কবর ৭০ কবর হইতো, কত ফুন্না কবর বড়াইয়া আরো মহিত আমরা দাফন করিয়ার। হাসা তো জানে ৭-৮ বছর আগে তৈলাম তারা তো হইতাম না, ইনো তোকেই হইতাম না, তো গেলা কেন? ও আমার আল্লাহ তাআলা জবাব দিয়া কইছেন নবী আপনি জানাইয়া দাও, কুল কুনু হিজারাতান আও হাদিদা। হে রাসূল আপনি জানাইয়া দাও, তারা কইছে মরিয়া মাটির লগে মাটি হয়ে যাইব, তারা আর কিয়ামতের ময়দানে উঠতো নাই। রাসূল আমি আল্লাহ বলছি তুমি তাদেরকে জানাইয়া দাও, তারা যদি মাটির লগে মিশিয়া পাথর হয়ে যায়, এরপরে পাথরটা যদি আবার লুহাও হয়ে যায়, তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিনে তাদেরকে দুবারা জিন্দা করমু। একবারে পাথর যদি হয়ে যায় আর গলি যাই নুবালা আর এবার লুয়া হয়ে যায় নুবালা, তবু আপনি কিয়ামতে উঠা লাগবে। মনে রাখবা যে কোরআন বলছে, আমি আলিয়ার মধ্যে বানাইয়া বলছি না। অন্য একটা আয়াতে করিমার ব্যাখ্যাত লেখছেন ইসরাফিলে দ্বিতীয় সিংহাত ফু দিবা, প্রথম সিংহাত ফু দেওয়ার লগে লগে ফৈসমর মানুষ যাইবা দুনিয়া সারা ফুবে দিয়া, আর দুনিয়া সারা ফুবর মানুষ আইবা ফৈসমে দিয়া। ফুবর মানুষ কইবা কিতা শুনলাম তোমার তানো ভাই আওয়াজ। ফৈসমর মানুষটা ফৈসমর মানুষ কইবা জিনা জিনা আমরা শুনছি তোমার তান রবায়। আমি যদি কই কালাম চাচা আপনার ভাই শুনলাম কিতা শব্দ, আর তাই যদি কই না বা তুই আমি শুনছি তোমার বাবার উঠানো, ই বিচার কে করতো? মাত বুঝা যাননি? পৃথিবীর সারা ফুবর মানুষে কইবা শুনছি শব্দ ফৈসমে দিয়া, আর ফৈসমর সারা মানুষে কইবা জি না আমরা শুনছি শব্দ ফুবে দিয়া। এখন ফৈসমর গুঁড়ো ফুবে দিয়ে যাওয়া, ফুবর গুঁড়ো খাইব না ডুল ডুল খাইবা নানি মাতো না পয়লা হিসাবিলে খালি পাতলা ফু দিবা, এরও বেশ দূরে দি দিছে। সারা দুনিয়া হরা লাগাইন লড়া শুরু হইব ফয়লা ফুল লোকে। সুবহানাল্লাহ। বিল্ডিং বাড়ি কিচ্ছু রইতো না। ২ নম্বরে ইসরাফিলে সিংহাত ফু দিবা। একায়াতর ব্যাখ্যার মাঝে লেখরা এই দুনিয়ার যত মুর্দা অকল কবরস্থানের মাঝে আছেন লাখ কোটি বছরে যদি থাকেন, ইসরাফিলর দ্বিতীয় সিংহাত ফু দেওয়ার লগে লগে সমস্ত জিন মুর্দা মানুষ জিন্দা হয়ে যাইবা। এরপরে কইতরা যদি বাঘর সামনে কোন একজন মানুষ পড়ছে, বাঘে তারে গিলিয়া খাই লাইছে,
ইসরাফিলর দ্বিতীয় সিংহাত ফু দেওয়ার লগে লগে বাঘে খাইয়া যে মানুষরে নষ্ট করি ফেলাই দিছে তার কোনো অস্তিত্ব নাই, হেও আপনার জান লইয়া উঠি যাইব। আগুন দিয়ে জ্বালাইয়া যারে সালি বানাই লাইলা, ইসরাফিলর দ্বিতীয় সিংহাত ফু দেওয়ার লগে লগে সেই মানুষও তার জান লইয়া খাড়ো হইব। দরিয়ার মাঝে পড়িয়া একজন মানুষ মারা গেছে, মাছে তারে খাইলেইছুন কিচ্ছু পাওয়া যায় না, সেই মানুষও ইসরাফিলে দ্বিতীয় সিংহাত ফু দেওয়ার দ্বিতীয় ফু দেওয়ার লগে লগে সেই মানুষ খাড়া হয়ে যাইব। তাফসীরে ইবনে কাসিরের মাঝে হাফিজ আবিল ফেদা ইসমাইল ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইসমাইল না ইবনে কাসির, তাই নাঞ্চন মুর্দা খবর তোয়ার বাদে মানুষের দাঁতও খাইলায়, চুলও খাইলায়, মাংস খাইলায়, হাড্ডিও মাটিয়ে খাইলায়, কিন্তু মানুষের শরীরের মাঝে একটা অঙ্গ আছে যেটা কিয়ামত পর্যন্ত মাটিয়ে খাইতে পারে না। পারবেন? আমরা আগে ওরবেলা শুনছি দাঁত চুলিতা ফসে না। রাসূলুল্লাহ ফরমায় আজাবুজ জম, মেরুদণ্ড যেটা আছে আমাদের, ওই মেরুদণ্ডর লাশ সীমা যেন গিয়া শেষ হইছে। অন বাবা অকল বেজার হইও না, আত দিয়া দেখো আমরার মা বোনিনতে যে ফাঁকা বানাইন, ফাঁকার ডেটা লাগাইন সামান্য চুকা, একবারে স্ক্রু ড্রাইভার লাগাইন না হইলে বুতা চুকা, কিছু বুতা চুকা মেরুদণ্ডর লাশ সীমা দুইয়ের নিতম্বর মধ্যে খান, এটাকে বলা হয় আজাবুজ জম। সারা মানুষ মাটিয়ে খাইলেই হো, কিন্তু এই যে চুকা টুরকা যেখানে আছে এইখানে মাটিয়ে খায় না। দ্বিতীয় সিংহাত ফু দেওয়ার লগে লগে ও ছোটো চুকা গোস্তর টুকরা হাড্ডির টুরকা থাকে রব্বুল আলামিনে লক্ষ লক্ষ বছর পরে যাইন যেন মারা গেছেন কবরস্থ করা হয়েছে, সেই জায়গা থাকি আপনার ঔঠুমা থাকি জিন্দ হইয়া জান লইয়া খাড়া হইবা। উরির বেশি মানুষে তো সাঙ্গ তুলিয়া 7-8 বছর হসে না, আর আল্লাহ মানুষ হসাই লিবেন মাতই না, কি মাতই না? এর লাগে ভাইরা লক্ষ্য রাখো। গেল 2। 3 নম্বরে রাসূল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন ওয়া আকামাস সালাহ, মসজিদ কমিটি বা মসজিদ যারা আবাদ করে তাদের 3 নম্বর গুণ হইল নামাজ রে তারা কায়েম করে, নামাজ কায়েম করে। এমনি আমি কমিটিতে আছি আইয়ার যাইয়ার, কিন্তু নামাজের প্রতি লক্ষ্য নাই, দিনদারি নাই, ইমানের প্রতি লক্ষ্য নাই, এটা কোনো কাজে আসবে না। কিন্তু মসজিদ আবাদকারীর লিস্ট 3 নম্বর সার্টিফিকেট বা গুণ আল্লাহ কইছে হইন যে মানুষের নামাজরে কায়েম করবো। সুবহানাল্লাহ। আস্থা কোরআন শরীফের মাঝে নামাজ পড়া নাই, নামাজ কায়েম করা, কায়েম নামাজ কায়েম করা। সেই আয়াতের ব্যাখ্যা হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসির লেখছেন আইয়া আল্লাতি আকবারু মিন ইবাদাতিল বদন, নামাজ প্রতিষ্ঠিত করা মসজিদ কমিটি বা মসজিদ যারা আবাদ করে তাদের 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 গুণ এটা আল্লাহ এখানে কইছেন। ইমাম ইবনে কাসিরে লেখছেন আপনারা আমরা যারা বদনী ইবাদত করি, বদন লাগাইয়া, এই বদনী ইবাদতের মাঝে নামাজের চাইতে আর কোনো বড় ইবাদত নাই। একটু যাতা মারি সুবহানাল্লাহটা কই। বাবা নামাজ পড়তে হাত লাগে তো, মাতুক না, চোখ লাগেনি, মাথা, পেট, ফিট, সারা শরীর লাগে, অলরেডি আস্তা বডি লাগে। হ্যাঁ, যদি হুতি রইছেন, আপনার হুশ আছে, আপনি উঠতে বইতে পারবেন না, কিন্তু জান আছে ভিতরে, মানুষ চিনবেন, অকলতা হুশ বুদ্ধি ঠিক আছে, চোখ দি রুকু সিদ্ধা আছে, কিন্তু নামাজ ছাড়া নাই, চোখ দি নামাজ পড়িতা, চোখ করি ইশারায়। ইমাম ইবনে কাসির লেখছেন বদনী ইবাদতের মাঝে নামাজের চাইতে আর কোনো বদনী ইবাদত নাই। সুবহানাল্লাহ। হজ আপনি করতে পারছেন না, আপনার ছেলেরে বা আপনার গ্রামের ইমাম সাহেবরে টাকা 2 লাখ 5 লাখ দিয়ে পাঠাইয়া দেখা বলে আমার বাবা হজ করতে আসলো, হজ করতে পারছেন না, আপনি আমার বাবার হজ খান করিয়া আইন যাই যাচ্ছে 100 বার। আপনি আমার উমরাকু করিয়া নেকা টাকা শুনছি এখন উমরাতে 1 লাখ 10 বা 5 হয়ে যায়, হ্যাঁ নেকা আপনার উমরায় বেটা করিয়া আইতে পারবে একজন। কিন্তু ফজরের নামাজও মাঘমইয়া শীতর রাত বাবাই কইতরা শরীফ গেছত নি মসজিদ বলে, ওই বলে তোর বাপ আমি কাতার তল থাকি বার হইতাম পারি আর না, তুই গেছতে আমারও 2 রাকাত পড়ি আইস, হইব হইব হইতো না, কখনো না, আপনার নিজে পড়া লাগবে। এর লাগে ইমাম ইবনে কাসিরে লেখছেন যে নামাজ প্রতিষ্ঠিত করা মসজিদ আবাদকারীর 3 নম্বর গুণ। এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন আমরা বদনী ইবাদতের মাঝে সবচাইতে ইবাদত হইল নামাজ। যে নও তখন কেন নামাজ পড়া লাগবে, নামাজ মাফ নাই। 4 নম্বরে ইমাম ইবনে কাসিরে আল্লাহ কইছেন ওয়া তাযাকা,
মসজিদ যারা আবাদ করে এরার 4 নম্বর গুণ হইল যাকাত যারা আদায় করে। আপনার আর মসজিদে যাকাতর মাল যদি কেউ এক টুকরি দিলাই লাগে না, মসজিদের মালও যাকাতর মাল মিষ্ট নাই, তাহলে আল্লাহ মসজিদ আবাদকারীর মাঝে 4 নম্বর গুণ আল্লাহ এখানে কইলা যাকাত যারা আদায় করে। এখন অনেক গরিব আছি আমরা, বাক্সা চাইতে নামাজ 5 ওয়াক্তের পড়িতরা, তাই দিন মসজিদে আবাদকারীর লিস্ট শামিল নেয়নি না, কিন্তু লাইনে শামিল। যাকাত যারা আদায় করে এর গুণ হইল মসজিদ কমিটির 4 নম্বর গুণ। সেই আয়াতের ব্যাখ্যাত ইমাম ইবনে কাসির লেখছেন আইহিয়া আল্লাতি আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইকি। যাকাত এমন একটা আমলে মুতাআদ্দিয়া, অর্থাৎ এমন একটা জারি আমল যে আমলের দ্বারা আপনি আল্লাহর সৃষ্টির লগে মায়া দেখাইতে পারবা। আমি কিলা বুঝাইতাম, আপনারা গ্রামের মাঝে মনে করুক আমার এক বাপে বা এক চাচায় যাকাত দিন, যাকাতটা দিলে আমার ইমাম সাহেব টাইন মনে করুক টাইম দিলে ইলে আমার টাইম, আমি দিলাম কালাম সারে, কালাম চাচা দিলে ইলে আরেকজন ডে, হিকে দিলে ইলো তার আরেক বইন ডে। কথা করতে করতে একজন মানুষের একটা যাকাত 20টা বাড়িত গিয়া পৌঁছিল। এই যাকাত দেনেওয়ালা 20টা বাড়িত আল্লাহর সৃষ্টি জগতর লাগি বালা দেখাইছো। আমি কি বুঝাইতাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমি তো আমার গ্রামে আইছি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তালহারা তো আসলো আল্লাহর ঘরের চাবি, তাই নয় আমি চাইলে আল্লাহর ঘরের রাত কাটাইতাম পারমু কেনে? বলে আমারা তো আল্লাহর ঘরের চাবি। আর আব্বাস এখন আমি চাইলে মসজিদ হরমর হইতাম পারমু কেননা ই ঘরের মাঝে যত হাজি হল আইন, হাজি হকলরে জমজম খাওয়াইবার ঠিকাদারি আমার টাইন। এই কথা আল্লাহ রব্বুল আলামিনে শুনছই, আল্লাহ তো সারা জানইন। মহান আল্লাহর দাতে তান্তানোর মাত্রা খণ্ডন করতে আল্লাহ কইছে সূরা তওবার মাঝে, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকিন হলে আমার ঘর আবাদ করবা, এটাই হতে পারে না। খুব স্ট্রিক্টলি খেয়াল করবা, যারা শিরিক গুনাহ করে তারা আমার ঘর আবাদ করবা, আল্লাহ কইতরা এটা হতে পারে না। তো আমার মাত মিলেন না। আমি আরম্ভনিত কইছি যে আমরা না আইলে হইব, একদিন মুসলমানরা তো আসলো, থাকলে কি তৈব, তাদেরটা কাজে আসবে কিনা এটাই হইল প্রশ্ন। তালহার কথা শুনিয়া, আব্বাসর কথা শুনিয়া আল্লাহর দেরি না করিয়া ফরমাইন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকিন হলে আমার ঘর আবাদ করবা, এটাই হতে পারে না। কেনে? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কেননা তারা নিজে নিজেরাই কুফরির উপরে সাক্ষী। তারা আল্লাহর কাছে আল্লাহর দরবারও কুফরি করেছে বলিয়া বোঝা গেল কুফরি যে মানুষে করে হে মসজিদ আবাদ করে না। যদি কেউ কুফরি করে তাই মসজিদ আবাদ করার কাজে আসবে না। কুফরি কালাম যদি করেন কপাল ছিঁড়ে দিলে কাম হইতো না, ইমান তাকে বারোই যায়নি, মসজিদে কয়ে লাখ টাকা দিলেও কাম হবে না। ও আল্লাহ কইছেন শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কেননা তারা নিজে নিজেরাই কুফরির উপরে সাক্ষী। তারা আবার তারা কইতরা উলাইকা হাবিতাত আমালুহুম, এরা ও গুরু মানুষ যাদের খাস কর্ম আমল আল্লাহ সারা নষ্ট করে লাইছে। ও ফিন্নারি হুম খালিদুন, এরা চিরস্থায়ী আল্লাহর তৈরি জাহান্নামে থাকবা। জান চিরস্থায়ী জাহান্নামে থাকবা, তাই মসজিদও ইনো হুতিলে কাম হইতো না, তো আল্লাহ ডাইরেক্ট কাটি ফেলেছে। ও কইছেন সুতরাং মসজিদ এরাই আবাদ করবা, এটাই হতে পারে না। তারা মুশরিক শিরিক গুনাহ যারা করে, শিরিক যারা করে
তারা আমার ঘর আবাদ করবে এটাই হতে পারে না। ই কথার জবাব আল্লাহ এখানে দিলা। ই কথা দিয়া আব্বাসে খালি কইসলা আমরাও সৌভাগ্যবান, আমরা মসজিদ আবাদ করিয়ার, হরমর ঘর আবাদ করিয়ার, আমি হাজিগুলোরে ভানি খাওয়াই। আর তালহায় কইছে না আমার কাছে আল্লাহর ঘরের চাবি আছে। মসজিদের সেক্রেটারিটার মসজিদের চাবি থাকলে কি তৈব? তাই যদি নামাজ পড়েন না, মসজিদের প্রেসিডেন্টের টাইম মসজিদের সারা পয়সা 12-13 লাখ জমাইয়ে থাকলে কি তৈব? তাই যদি দিকে আইন না। এর লাগি খুব স্ট্রিক্টলি কথা মনে রাখবা, কার লাগি কারে তুলনা করতা। ও আমার আল্লাহ কইছেন এরাই মসজিদ আবাদ করবা, তারাই মসজিদ আবাদ করবা, এটাই হতে পারে না। কইয়া কইছেন এরাই আবাদ করবা, তারাই আবাদ করবা, এটা হতে পারে না। আল্লাহ কইছেন আবাদ করলে এরাই করবা। এরাই কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদিও গরিব, লম্বা বাট্টি বেশকম আছি, গরিব ধনী মিলিয়ে সবাই মজলিস, তবে আমরা একটা গুণ আছে, যদি আমরা ঈমান থাকে তে আল্লাহ কইতে আমরা মসজিদ আবাদ করমু। সুবহানাল্লাহ। আমি করি চাই না করি, আল্লাহ কইতে আমরা করমু যদি ঈমান থাকে। ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বরে আখিরাতে যে মানুষ বিশ্বাস করে সে মানুষে আমার মসজিদ আবাদ করবে। 2। 3 নম্বরে আমার আল্লাহ জানাইন ওয়া আকামাস সালাহ। নামাজ রে যে মানুষ কায়েম করব সে মানুষে আমার ঘর আবাদ করবা। 4 নম্বর হইল ওয়া আতাজ যাকাত। যাকাত যে মানুষ আদায় করে আমার ঘর সে আবাদ করবে। 4। 5 নম্বরে আমার আল্লাহ জানাইন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এক মানুষ আছে, যত মানুষ আমরা ঈমানদার আছি, আমার আল্লাহ ফরমাইন 5 নম্বর ও মানুষে মসজিদ আবাদ করবো যে মানুষে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউরে ডরাইতো না। আমরা কত বাজিরের ডরাইয়ে নমাজ পড়ি খেসিবা, কত দামান দাস হইল আল্লাহর দুই হৌরে কিতা কইব দের 2 সৈদ্যা গিয়া বেজার হইবা।